বনি ইসরায়েলদের যুগে একজন যুবক ছিল যার মৃত্যুর 7 দিন বাকি ছিল। ফেরেশতা মালাকুল মত প্রস্তুত ছিল তার জান কবজ করার জন্য, কিন্তু মহান আল্লাহ তাআলা সেই যুবকের হায়াত বাড়িয়ে দিলেন। কোন কারণের জন্য আল্লাহ তাআলা সেই যুবকের প্রতি খুশি হয়ে গেলেন, কোন কাজের দ্বারা সেই যুবকের হায়াত বেড়ে গেল, জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। একবার দাউদ আলাইহিস সালামের কাছে এক যুবক এসে উপস্থিত হলো। ঠিক তখনই মৃত্যুর ফেরেশতা মালাকুল মত তিনিও হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এলেন। তখন মালাকুল মত দাউদ আলাইহিস সালামকে বললেন, আপনার কাছে এইমাত্র যে যুবক উপস্থিত হয়েছে, 7 দিন পর আমি তার জান কবজ করব। তার মৃত্যুর সময় চলে এসেছে, তার হাতে রয়েছে মাত্র 7টি দিন। যুবকটি যদিও তার মৃত্যুর কথা জানত না। যুবকটি দাউদ আলাইহিস সালামের বাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে আসলো। সেখানে সে পথমধ্যে এক ভিক্ষুককে দেখতে পেল এবং তাকে দেখে তার মনে খুবই কষ্ট হলো। তখন ওই যুবকটি ওই ভিক্ষুককে কিছু দান করলো। আসলে ওই যুবকটি ছিল খুবই দানশীল, সে সব সময় দান করত। এভাবে দেখতে দেখতে পুরো 7টি দিন চলে গেল, কিন্তু যুবকটির মৃত্যু হলো না। আজরাইল ফেরেশতা যুবকের জান কবজ করলো না। 7 দিন পরেও যুবকটি এই সুন্দর পৃথিবীতে বেঁচে রইল। যুবকটিকে জীবিত অবস্থায় দেখে হযরত দাউদ আলাইহিস সালামের মনে প্রশ্ন জাগলো। তিনি মনে মনে চিন্তা করলেন, আজরাইল তো বলেছিল 7 দিন পর এই যুবকের জান কবজ করবে, কিন্তু সে তো এখনো পৃথিবীতে বেঁচে রয়েছে, এর কারণ কি? তাই দাউদ আলাইহিস সালাম পুনরায় আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেছিলেন 7 দিন পরে আপনি তার জান কবজ করবেন, কিন্তু সে তো এখনো বেঁচে আছে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ওই যুবক তোমার দরবার থেকে বেরিয়ে পথমধ্যে এক ভিক্ষুককে দান করেছিল। তার সেই দানে খুশি হয়ে মহান আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। আসলে কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান সাদাকা করে, তখন আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় একটি মসজিদ ছিল। সেখানে একজন ইমাম মানুষদের বলছিল, দান খয়রাত করলে আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে রক্ষা করে। সেখানে অনেকগুলি যুবক উপস্থিত ছিল। তখন ইমাম সাহেব সেই যুবকগুলির উদ্দেশ্যে বলতে থাকে, কোনো মানুষ যখন দান করতে চায়, তখন শয়তানের পক্ষ থেকে 70 জন শয়তানকে নিযুক্ত করা হয় তাকে দান করা থেকে বিরত রাখার জন্য। তখন সেখানে উপস্থিত থাকা একজন যুবক বলল, দান করা কোনো বিষয় না, আমি এক্ষুনি আমার বাড়ি যাচ্ছি, আমার কাছে কিছু গম আছে আর আমি সেগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এরপর সেই যুবক বাড়িতে গেল এবং তার স্ত্রীকে বলল, আমাদের ঘরে যে গমগুলি আছে ওগুলো আমাকে দাও, আমি আল্লাহর রাস্তায় দান করব। তখন তার স্ত্রী বলল, এই মুহূর্তে আমাদের ঘরে কোনো কিছুই নেই, এই গমগুলি ছাড়া আর আপনি এই গমগুলি দান করবেন? আমি কিছুতেই আপনাকে এই গমগুলি দান করতে দিব না। এরপর সেই যুবকটি খালি হাতে মসজিদে ফিরে এলো। তখন চারিদিকের মানুষরা তাকে বলতে লাগলো, কি হলো, তুমি তো দান করার জন্য গম আনতে গেছিলে, তবে কেন গম আনোনি? তখন সেই যুবকটি বলল, আমি 70টি শয়তানকে দেখিনি, তবে আমি আমার স্ত্রীকে দেখেছি যে আমাকে দান করতে বারণ করেছে। প্রিয় বন্ধুরা, দান হচ্ছে এমন একটি জিনিস যা আমাদেরকে কঠিন ও বড় বড় বিপদ থেকে রক্ষা করে। তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দিন। প্রিয় ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।